রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা ভাবনা আছে। ওনারা রাজনীতি করেন, ওনাদের চিন্তা ভাবনায় কখন কোনটা বলতে হয়, কি বলেন, কেন বলেন, সেটা সম্পূর্ণভাবে ওনারাই জানেন। এই 16 ডিসেম্বরের এবং এই 9 মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। আমি জাহাজ নিয়ে চিন্তা করি, আর এখন শ্রম বিষয় নিয়ে চিন্তা করি। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, ওনার কথা উনি বলেছেন, আমাদের সবার কথাই বলেছেন, ওনার কথা বলবেন না। উনি যখন বলেন তখন আমাদের সবাই কথাই বলেন। এখন রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা ভাবনা আছে, ওনারা রাজনীতি করেন, ওনাদের চিন্তা ভাবনায় কখন কোনটা বলতে হয়, কি বলেন, কেন বলেন, সেটা সম্পূর্ণভাবে ওনারাই জানেন। ওনাদের মনের খবর আমি বলতে পারবো না। তো রাজনীতির জায়গায় আমি তো যখন প্রধান উপদেষ্টা বলেছেন, নিশ্চয়ই একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ হবে, সংস্কারগুলো শেষ হবে, আশা করি সেগুলো আমরা দেখবো, এখনো শেষ হয়নি। তারপরে নিশ্চয়ই উনি যখন এই কথা বলেছেন, তো ওনার মাথায় তো নির্বাচন কবে হবে সেটাও শুধু নয়, কিভাবে হবে, কি সংস্কারের পরে হবে, এগুলো আছে, এগুলো তো আপনারা সময় মতো জানতে পারবেন। এই ধরনের আমি এখন তো ব্যক্তিগতভাবে কোনো কিছু দেখি না, তার কারণ হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে যখন ছিলাম তখন তো বলতে পারতাম। তবে ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছে, বিশ্ববাসী জানে এই ব্যাপার, এটা কোনো নতুন ব্যাপার নয়। আজকে 52 বছর হয়ে গেছে। হ্যাঁ, এই 16 ডিসেম্বরের এবং এই 9 মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। আমি শুধু এটুকু মনে করি যে এটা আমাদের যুদ্ধ, আমাদের প্রাণহানি হয়েছে, আমাদের মা বোনেরা সংগ্রামহানি হয়েছে, এবং 9 মাস আমাদের দেশ একটা বড় ধরনের রক্তপাতের মধ্যে ছিল। আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা সবসময় শ্রদ্ধা জানাই। যারা বেঁচে আছেন, আমি মনে করি তারাও আহত হবেন তথায়, কারণ আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখি।